শিক্ষার্থীদের টানা আন্দোলন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্ত প্রতিবেদনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শর্মিন, প্রো-ভিসি অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ মামুনুর রশিদকে অব্যাহতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এমন খবরে উল্লাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা। অন্তর্বর্তীকালের জন্য উপাচার্যের দায়িত্ব পালন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলম। গেল মাসে 4 দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেয় উপাচার্য ডক্টর সুচিতা শারমিনের অপসারণের 1 দফা দাবি জানায় তারা। পরে আন্দোলনে শিক্ষক ও কর্মকর্তারাও সম্পৃক্ত হয়। এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা মহাসড়ক ব্লকেজ ও আমরণ অনশনে বসে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে প্রজ্ঞাপন দিয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে অব্যাহতির কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার স্বৈরাচারী বিসি থেকে শিক্ষা নিতে হবে। একই রকম যদি আবারও এরকম ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করেন, তার বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা মাঠে থাকবে এবং শেষ পর্যন্ত লড়বে। আমরা শুধু একটু প্রত্যাশা রাখতে পারি যে নতুন উপাচার্য আসলে ন্যূনতম অর্থে গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে আগামীর বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটা ন্যূনতম রূপরেখা তৈরি করে উনি বিশ্ববিদ্যালয়ের মঙ্গলার্থে বা কল্যাণার্থে কাজ করবেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়টিতে অন্তর্বর্তী ভিসির দায়িত্ব পালন করবেন ডক্টর মোহাম্মদ তৌফিক আলম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক। এদিকে উপাচার্যের অপসারণের দাবি করা হলেও আরও 2 শিক্ষককে অব্যাহতি দেয়া নিয়ে রয়েছে ভিন্ন মত। ফ্যাসিস্টের পুনর্বাসনের যে ভিসি, সেই ভিসিকে শেষ পর্যন্ত চলে যেতে হয়েছে। যার অপরাধের কারণে যা পাপীকে চলে যেতে হয়েছে, কিন্তু সেই পাপীর সাথে নিরপরাধ 2জনকে চলে যেতে হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের অংশীজনের সাথে নিয়ে নতুন একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বাস্তবায়ন হবে, এমনটাই প্রত্যাশা শিক্ষক ও শিক্ষার্থীদের। বিবিসি নিউজ ডেস্ক।